পঞ্চম টেস্টে অশ্বিনের রেকর্ড, ভারতের কাছে ইনিংস ব্যবধানে হার ইংল্যান্ডের। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ইংল্যান্ডের খেল খতম। বেন স্টোকসের দলের বিরুদ্ধে এক ইনিংস এবং 64 রানে পঞ্চম টেস্ট জিতল টিম ইন্ডিয়া এবং এই জয়ের সঙ্গে ইংল্যান্ডের বাজবলকে ক্লাব স্তরে নামিয়ে 4-1 ব্যবধানে সিরিজের নাম লেখালো রোহিত শর্মার দল। ক্যারিয়ারের 100তম টেস্ট খেলতে নেমে 2 ইনিংসেই স্পিন ম্যাজিক দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিলেন 77 রানে 5 উইকেট। মূলত তার কাছেই নতজানু হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাহেবদের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ওভারে 195 রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। লড়াই করলেন একমাত্র জো রুট, বাকিরা কেউই তাকে সঙ্গ দিতে পারলেন না। 84 রান করেন রুট। ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ইংরেজদের বিরুদ্ধে 259 রানে এগিয়ে ছিল ভারত। ধর্মশালায় কনকনে ঠান্ডায় সিরিজের শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। যদিও 218 রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় দিন অবশ্য প্রথম থেকেই লড়াই জারি রেখেছিল ভারত। ফুল ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল, হাফ সেঞ্চুরি করে 57 রানে আউট হন তিনি। তবে দ্বিতীয় দিনে ফর্মে ছিলেন রোহিত শর্মা, শুভমান গিল ভারতের ক্যাপ্টেন করেন 103 রান। অন্যদিকে 110 রান করে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। চলতি টেস্ট সিরিজে পঞ্চম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে অভিষেক হয় দেবদূত পাদিক্কালের। ভারতীয় দলে আহত পাতিদারের বদলে সুযোগ পান পাদিক্কাল। তিনিও টেস্টের অভিষেক ম্যাচে 65 রান করেন, পাশাপাশি সরফরাজ খান করেন 56 রান। এরপর লড়াই জারি রেখেছিলেন কুলদীপ যাদব এবং জশপ্রীত বুমরা। তবে এদিন 30 রান করে অ্যান্ডারসনের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুলদীপ। এরপরে বশিরের বলে 20 রান করে বুমরা আউট হলেই শেষ হয় 477 রানে ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের সামনে 259 রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইন্ডিয়া। ফলে ইংল্যান্ডের সামনে ছিল ইনিংস পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ। বাস্তবেও সেই চ্যালেঞ্জ নিতে পারলেন না ইংরেজরা। প্রথম ইনিংসে স্পিনের বিরুদ্ধে যেভাবে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে বেন স্টোকসের দলকে, তাতে এই ব্যবধান মুছে তারা আদৌ ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে পাঠাতে সক্ষম হবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দ্বিতীয় ইনিংসে যেদিকে এগোতে থাকে খেলা, মধ্যাহ্ন বিরতির পরপরই সেই ছবি আরও স্পষ্ট হয়ে যায়। বিশেষ করে অশ্বিনের বিষাক্ত ছোবলে একের পর এক উইকেট হারাতে থাকে স্টোকসরা। 100তম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের স্পিন কিংবদন্তি আরও ধারালো হয় দ্বিতীয় ইনিংসে। চোটের জন্য আজ মাঠে নামেননি রোহিত। নেতৃত্ব ভার ছিল জশপ্রীত বুমরার কাঁধে। শুরু থেকেই অশ্বিনকে আক্রমণে এনেছিলেন তিনি। সাফল্য মিলে যায় হাতে নাতে। দ্বিতীয় ওভারে বেন ডাকেটকে আউট করেছেন অশ্বিন, 2 রান করেছেন তিনি। এরপর 0 রান করে ফেরেন জ্যাক ক্রলিও। ঘাতক সেই তামিলনাড়ুর অফ স্পিনার ক্রিজে থিত হওয়ার প্রয়াস করেছিলেন অলি পোপ, কিন্তু অশ্বিনের ঘূর্ণিতে ভাঙে তার প্রতিরোধ। 23 বলে 19 রান করে সাজঘরমুখ হন তিনি। জো রুট ও জনি বেয়ারস্টোর জুটি আশার আলো দেখিয়েছিল ইংল্যান্ডকে, কিন্তু বল হাতে পেয়েই তা ভাঙেন কুলদীপ যাদব। ব্যাটে বলে সিরিজ জুড়ে নিজের দুরন্ত পারফরম্যান্স জারি রাখলেন চায়নাম্যান স্পিনার। 31 বলে 39 রান করে ফেরেন জনি। রক্ষাকর্তা হয়ে উঠতে পারতেন বেন স্টোকস, কিন্তু চলতি সিরিজে অফ ফর্মের গেরো কাটাতে পারলেন না তিনিও। 10 বল খেলে 2 রান করে অশ্বিনের শিকার হন তিনি। দলের রান তখন 105। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ইংরেজ ক্যাপ্টেন। তখনও 154 রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। তখনই ইনিংসে হার এড়ানোই এখন দুষ্কর হয়ে ওঠে তাদের জন্য। লাঞ্চ বিরতির পর বেন ফোক্সকে ফেরাতেই রবিচন্দ্রন অশ্বিনের 100তম টেস্টে পঞ্চম উইকেটের মালিক হন। সেই সাথে ইনিংসে 5 উইকেট শিকারের তালিকায় অনিল কুম্বলেকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বোলার হলেন। এখন পর্যন্ত রিচার্ড হেডলির সাথে যৌথভাবে 36 বার এই কৃতিত্বের অংশীদার হলেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধেই তিনি সবচেয়ে বেশি 8 বার ইনিংসে 5 উইকেট দখল করলেন। আর সেখানেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। আর তাই হলো, শেষ দিকে বুমরার আগুনে পেসে ছাই হয়ে গেল ইংল্যান্ড। এই টেস্ট খেলতে নামার আগেই সিরিজ জিতে গিয়েছিল ভারত। 3-1 ব্যবধানে এগিয়েছিল মেন ইন ব্লু ব্রিগেড। ধর্মশালায় জেতার জন্য এবার ব্যবধান বেড়ে দাঁড়ালো 4-1। ফলে এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত যে আরও ভালো জায়গায় পৌঁছে গেল সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।